যারা সোশ্যাল মিডিয়ায় নিজেকে পরাধীন বলে দাবি করছো, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, যদি তোমার প্রতিবাদী মন থাকে তাহলে তুমি আমাদের দেশের আইন ব্যবস্থার উপর আওয়াজ ওঠাও। যেখানে একটা বিচার পেতে 15 থেকে 20 বছর লাগে, যেখানে একজন নিরপরাধ ব্যক্তি সাজা পায় এবং একজন অপরাধীও আইনের আওতায় এসে সাজামুক্ত হয়ে যায়। রাস্তায় কেউ অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকলে আমরা ফটো তুলে ভিডিও করে চলে আসি, আর আমরা সোশ্যাল মিডিয়ায় এসে চিল্লাচ্ছি আমরা পরাধীন। কোনো এক রাতে রাস্তায় দাঁড়িয়ে বিচার চাই বলে চিল্লালেই কিন্তু বিচার পাওয়া যায় না। বিচার পেতে হলে তোমাকে প্রতিনিয়ত লড়াই করতে হবে। আর আমি জানি যে এই 100 জনের মধ্যে 90 জন এমন আছে যারা আবেগে চলে। যারা দেশ চালায় তাদের 90% অশিক্ষিত। আর আমরা ভোট দিই মানুষের ব্যক্তিত্ব দেখে নয়, ভোট দিই পার্টির ঝান্ডা দেখে। লজ্জা তো আমাদের নিজেদের লাগা দরকার। এবং যার সাথে ক্রাইম হয় সে নিজেও জানে না তার সাথে কী ঘটতে চলেছে। সাফার সেই মানুষগুলোই করে যাদের পরিবারের সঙ্গে এমন কিছু ঘটনা ঘটে যায়। আজ আমরা একদিন 2 দিন চিল্লাবো, তৃতীয় দিন আমরা কোনো আওয়াজ তুলব না। এমন অনেক ঘটনা আছে। বরুণবাবুর কথা মনে আছে তো? মনে নেই, না থাকারই কথা, কারণ সে একজন প্রতিবাদী ছিল। সে নিজে একা প্রতিবাদের আওয়াজ উঠিয়েছিল, ফলস্বরূপ তিনি মৃত্যুবরণ করেছে। ফেসবুকে ওয়ালে এত কিছু না করে তুমি সেখানে গিয়ে প্রতিবাদ করো যেখানে তোমার কাজের কাজ দেবে, কিন্তু তুমি পারবে না। তুমি নিজেও জানো যে এটা করা তোমার পক্ষে সম্ভব নয়। একজন অভিনেতা অভিনেত্রী ভোটে দাঁড়িয়ে যায় এবং খুব সহজে জিতে যায়। আমরা আদৌ দেখিনি সেই মানুষটি কেমন, সেই মানুষটি আদৌ কোনো যোগ্যতা আছে কি না। দোস্ত আমাদের, আমরা কেন নিজেকে দোষারোপ না করে খালি সরকারের দিকে আওয়াজ তুলি? আমরা তো সেই সকল মানুষগুলোকে দেশ চালানোর জন্য বসিয়ে রেখেছি যারা 90% অশিক্ষিত, যাদের ক্রাইম করার পরেও তারা সাজামুক্ত হয়ে যায়। তোমার যদি প্রতিবাদী মন থাকে তাহলে তুমি অবশ্যই সে সকল বিষয়ের উপর প্রতিবাদ তোলো, প্রতিবাদের আওয়াজ ওঠাও। যখন আমার বাড়ির আশেপাশে কিছু ঘটনা ঘটবে তখন আমি তার কিছু ভাগ হলেও জানতে পারবো। আর একটা মেয়ের উপর 10-12 জন হামলা করলো আর সেই ডিপার্টমেন্টের কেউ জানবে না, সেটা হতেই পারে না। যে সকল চিকিৎসকগুলো রাস্তায় দাঁড়িয়ে বিচার চাই বলে চিল্লাচ্ছিল তাদের অনেকে অনেক কিছু জানে, কিন্তু তাদের আদৌ বুকের পাটা নেই সেই প্রতিবাদী হওয়ার, যেখানে তারা অন্যায়ের বিরুদ্ধে লড়বে। মনে আছে সেই জম্মু কাশ্মীরের ছোট্ট শিশুটির কথা, যাকে মন্দিরে আটকে রেখে তার সঙ্গে কি বর্বরতা করা হয়েছিল? মনে নেই তো, না থাকারই কথা, কারণ আমরা আবেগে চলি, আমরা সোশ্যাল সাইডের ট্রেন্ডের সঙ্গে চলি। তুমি নিজেকে স্বাধীন বলার আগে এমন কিছু করে দেখাও, তারপর তুমি পরাধীনতা নিয়ে কথা বলতে এসো। ফেসবুকের ওয়ালে এসে পরাধীন নিয়ে কটা পোস্ট করে দিলেই নিজেকে পরাধীন মনে করা যায় না বা নিজেকে স্বাধীন মনে করা যায় না। আগে নিজের যোগ্যতা প্রমাণ করো, তারপর তুমি নিজেকে প্রতিবাদী বলে উল্লেখ করো।